ফেরাউনের রাজপ্রাসাদ ইতিহাসের এক স্মরণীয় ও গুরুত্বপূর্ণ অধ্যায়, যা শুধু প্রাচীন মিশরের গৌরবময় স্থাপত্য কীর্তির প্রতীক নয়, বরং এক নিষ্ঠুর ও অত্যাচারী শাসকের ক্ষমতার অহংকার, জুলুমতা, করুণ পরিণতির চিত্রও বহন করে। ফেরাউন ছিল মিশরের রাজা, যার নাম ইতিহাসে ক্ষমতার অপব্যবহার, অহংকার ও মানবতার উপর জুলুম করার জন্য বিখ্যাত। তিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করতেন এবং তার রাজত্ব ছিল দাসপ্রথা, কঠোর শাসন ও অত্যাচারের উপর প্রতিষ্ঠিত। বিশেষ করে বনি ইসরাইল সম্প্রদায়ের প্রতি তার নির্মম অত্যাচার ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত। ফেরাউনের রাজপ্রাসাদ ছিল বিলাসবহুল, বিশাল ও অত্যাধুনিক স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন। এটি ছিল মিশরের রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার কেন্দ্র, যেখানে রাজা তার শাসন পরিচালনা করতেন। প্রাসাদে ছিল সুবিশাল হলরুম, মার্বেল নির্মিত বিশাল স্তম্ভ, কারুকার্য খচিত দেয়াল, বাগান ও শানদার জলাধার। তবে এই প্রাসাদ শুধু সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল না, এর প্রতিটি ইটের সঙ্গে মিশেছিল নিষ্ঠুরতা, অবিচার ও নির্যাতনের ইতিহাস। এখানে ফেরাউন তার রাজ্যের আইন তৈরি করতেন, এখান থেকে তিনি মানুষকে দাসত্বের শৃঙ্খল আবদ্ধ করতেন এবং এখান থেকেই মুসা আলাইসাল্লাম এর প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব প্রকাশ করেছিলেন। মুসা আলাইসাল্লাম এর যুগ এবং ইতিহাসের মোড় পরিবর্তন। ফেরাউনের অত্যাচার যখন চরমে পৌঁছায়, তখন মহান আল্লাহ তাআলা নবী মুসা আলাইসাল্লামকে পাঠান বনি ইসরায়েলদের মুক্তির জন্য। মুসা আলাইসাল্লাম ফেরাউনের দরবারে গিয়ে তাকে এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানান এবং বনি ইসরায়েলদের মুক্তি দিতে বলেন। কিন্তু ফেরাউন তার অহংকার ও ক্ষমতার মোহে অন্ধ হয়ে এই আহ্বান প্রত্যাখ্যান করে এবং আরো বেশি জুলুম চালাতে থাকে। শেষ পর্যন্ত ফেরাউন ও তার সৈন্যরা মুসা আলাইসাল্লামকে দমন করতে সমুদ্র ধাওয়া করে, কিন্তু আল্লাহর অলৌকিক শক্তির মাধ্যমে সমুদ্র দ্বিখণ্ডিত হয় এবং মুসা আলাইসাল্লাম ও তার অনুসারীরা নিরাপদে পার হয়ে যান, আর ফেরাউন ও তার বিশাল বাহিনী সমুদ্রে ঢেউয়ে তলিয়ে যায়। ফেরাউনের পতনের ইতিহাসের এক চিরন্তন শিক্ষা। এটি প্রমাণ করে যে পৃথিবীর কোন স্বৈর শাসকই চিরস্থায়ী নয়, জুলুমের রাজত্ব দীর্ঘস্থায়ী হতে পারে না। সময়ের পরিক্রমায় আমরা দেখেছি ফেরাউনের মতো অনেক শক্তিশালী শাসকের উত্থান ও পতন হয়েছে। বর্তমান যুগে অনেক শাসক ফেরাউনের পথ অনুসরণ করেছে। ক্ষমতার লোভে তারা সাধারণ মানুষের অধিকার হরণ করেছে, তাদের উপর অত্যাচার করেছে, নিজেদের সর্বশক্তিমান ভাবছে। কিন্তু ইতিহাস সাক্ষী, যেই ফেরাউনের পথ ধরে সেই একদিন ধ্বংস হয়। ফেরাউনের রাজপ্রাসাদ আজ নিখোঁজ, কিন্তু তার কাহিনী আজও মানুষকে স্মরণ করিয়ে দেয় যে অহংকার, অবিচার ও ক্ষমতার অপব্যবহার ফল কখনোই শুভ হয় না। যারা সাধারণ মানুষের উপর জুলুম চালায়, তারা একদিন নিজেই সেই জুলুমের ফাঁদে পড়ে যায়। এই শিক্ষা শুধু অতীতের জন্য নয়, বরং ভবিষ্যতেও বারবার পুনরাবৃত্ত হয়। ফেরাউনের রাজপ্রাসাদ শুধু একটি স্থাপনা নয়, এটি একটি বড় শিক্ষার প্রতীক। এটি আমাদের শেখায় যে সত্য ন্যায়ের পথে যারা থাকে তারাই শেষ পর্যন্ত বিজয়ী হয়, আর যারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে অন্যায় ও বিচারের পথে হাঁটে তারা একসময় ধ্বংস হয়ে যায়, ঠিক যেমনটি হয়েছিল ফেরাউনের সঙ্গে।